হঠাৎ করেই প্ল্যান হলো আমরা একটু মন্দারমণি ঘুরে আসি। তো দিনেশ দাও ছিল, আমার ননদ এবং আমার বান্ধবী এবং বাচ্চারা, তিনজনের বাচ্চা, সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। গিয়েই ফার্স্ট সমুদ্র। ওরা ওদের মতন করে, আমরা আমাদের মতন করে আনন্দ করছিলাম। সবাই এগুলো নিয়েই ব্যস্ত। ছেলের সঙ্গে সেলফি, এই যে তারা তিন বন্ধু, আমরা, বাচ্চারা। আরেকজন তো রাত্রেবেলা সুইমিংয়েই নেমে পড়লো, রাত্রেবেলা স্নান করলো। এটা পাচ্ছিল না বাবা মায়ের ভয়ে নামতে। সকালবেলায় দেখলাম একটা শঙ্কর মাছ পাওয়া গেছে। আমরা ছবি তোলায় ব্যস্ত, ওরা ওদের খেলাতে ব্যস্ত। এ তো সকাল থেকে সারাদিন শুধু স্নান করে। উফ, কি মজা! এতদিন ছুটি পায়নি, পরীক্ষা চলছিল, তাই সবার চোখে মুখে কি খুশি। জানেন তো, এরা কখনো ঝিনুক দেখেনি, তাই এগুলোকেই মাছ ভেবে খুব খুশি যে ওরা বোধহয় মাছ কুড়িয়েছে। মন্দারমণিটা যেন ওদের জন্যেই। আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে, যে কোথায় মাছ পাওয়া যায় আমরা নিয়ে এসে নিজেরাই রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। তো যাবার রাস্তাতে দেখলাম কিছু সুন্দর, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটাকে ক্যামেরাবন্দি করতেই হলো। তো আমরা যেদিন গেছিলাম সেদিনকে অসাধারণ সমুদ্রের ঢেউ। বাপরে বাপ, দেখেছেন কি বিশাল! এর আগেও দীঘায় এসেছি অনেকবার, কিন্তু এত সুন্দর ঢেউ এটা বোধহয় আমরা আজকে প্রথম দেখলাম। তো তারপরে ওখানে আমরা একটু দাঁড়ালাম, একটু ছবি তুললাম। তো এখনও আমাদের যাওয়া হবে মোহনাতে মাছ কিনতে, কেন কিনা নিজেরা যে রান্না করব তাই। বাপরে, দেখলেন শুধু ঢেউটা? রাস্তাটাও কিন্তু খুব সুন্দর ছিল মোহনা যাওয়ার রাস্তাতে। এই আমরা এসে পৌঁছলাম মাছের দোকানে। এত মাছ, এত ভ্যারাইটির মাছ, সত্যি কথা বলতে একসঙ্গে এত মাছ কোথাও দেখিনি কখনো। কি মাছ নেব, কে কোনটা খাবে, এই নিয়েই সবাই আমরা কনফিউজড। হঠাৎ করে একটা বাচ্চা মেয়েকে দেখলাম মায়ের কোলে বসে আইসক্রিম খাচ্ছে। তবে আইসক্রিম খাওয়ার স্টাইলটা না একটু অন্যরকম। যাই হোক, আমরা জিনিসপত্র কেনাকাটা করলাম। বাচ্চার কেনাকাটার থেকে বাচ্চার বাবার কেনাকাটাটা অনেক বেশি হয়ে গেছিল। ইয়া বড় একটা তরমুজ ছিল, কিন্তু তরমুজটা তো কাটতে হবে কিছু প্ল্যান করে, তাই ভাবলাম যে আমরা একটু হ্যাপি বার্থডে করে তরমুজটা কাটি। খুব মজার লাগছিল, সবাই আবার হ্যাপি বার্থডে বলে উইশ করছিল। এটা কেকের পরিবর্তে তরমুজ খাওয়া হচ্ছিল। যাই হোক, আমরা দুপুরবেলায় আবার নামলাম একটু সুইমিংয়ে। আমার ছেলে আমাকে তোলার চেষ্টা করছে। বাপরে বাপ, এই দিনেশদার দুষ্টুমি, মারা গেছে না, অমিতদার বদমাশি চলছে। বাচ্চাদের সঙ্গে বড়রাও যোগ দিয়েছে। কোথাও বেড়াতে গেলে তখন বাচ্চা বড় মাথায় থাকে না, সবাই যেন মনে হয় আমরা এক। এদেরকে তো ওঠাতেই পাচ্ছিলাম না, অবশ্য আমাদেরও উঠতে ভালো লাগছিল না। কাঁকড়াগুলো দেখেছেন? এই শেষে আমরা সবাই খেতে বসলাম। কি সুন্দর ওয়েদার! এই যে মাছ কিনতে গেছিলাম, এই যে পাবদা মাছ আমাদের পছন্দ। অনেক বেলা হয়ে গেছিল, তাই অন্য কিছু রান্না করার সুযোগ হলো না, তাই ওটা দিয়েই আমরা ভাতটা মানে লাঞ্চটা করলাম। কি সুন্দর ও মানে পরিবেশ, সমুদ্র, তার সামনে আমরা খাচ্ছি, সব মিলিয়ে ব্যাপারটা খুব সুন্দর ছিল। এই যে এই অভিজ্ঞতাটা আমার কাছে প্রথম। এটা আমাদের বিকেলবেলার স্ন্যাক্স। বাচ্চারা বিকেলবেলায় কি খাবে খুঁজে পাচ্ছিল না, তাই আমরা একটু বেরোলাম,
বেরিয়ে ওদের জন্য একটু খাবার, আমাদের খাবার, ওদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস। ওখানে চিকেনের থেকে মাছটাই বেশি ইচ্ছে করছিল। ফেরার সময় মন খারাপ, এত সুন্দর সমুদ্রকে রেখে বাড়ি যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। টাটা, বাই বাই। আবার আসবো নিশ্চয়ই সুযোগ পেলে। খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।